একটি গরু দিনে কত লিটার দুধ দিতে পারে? বড়জোর ৩০ কিংবা ৪০। কিন্তু অবাক করা ব্যাপার হলো গিরল্যান্ড জাতের এই গরু একদিনে ১২৭ লিটার অর্থাৎ ৩ মণ ৭ কেজি দুধ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডসে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। গিরল্যান্ডো মূলত একটি হাইব্রিড জাতের গরু। ১৯৪০-এর দশকে ব্রাজিলের দুগ্ধ খামারিরা তাদের দেশের প্রচণ্ড গরমে জার্সি কিংবা ফ্রিজিয়ান জাতের গরু পালন করতে পারত না। ফলে ব্রাজিলে প্রচুর পরিমাণে দুধের সংকট দেখা দেয়। তখন ব্রাজিলের বিজ্ঞানীরা ভারতের গির এবং হল্যান্ডের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর সংমিশ্রণে নতুন এক জাত উদ্ভাবন করে। আর সেটিই হলো দুধের রাজা গিরল্যান্ডো, যা ব্রাজিলের দুগ্ধশিল্পের ইতিহাসকেই বদলে দেয়। এরা যেমন রোগ প্রতিরোধী তেমনি প্রচণ্ড গরমেও টিকে থাকতে পারে, আবার সাথে উন্নত জাতের গরুর মতোই দুধ দিতে পারে। গিরল্যান্ডো জাতের গরুর কানগুলো ঝোলানো আর সারা গায়ে ছোপ ছোপ দাগ থাকে, তবে এদের রং কুসকুসে কালোও হয়ে থাকে। আর কপাল হয় ভারতের গির জাতের গরুর মতোই উত্তল। পূর্ণবয়স্ক একটি গিরল্যান্ডো গাভীর ওজন হয় ৫০০ থেকে ৭০০ কেজি। আবার এদের পায়ের পেশিও খুবই শক্তিশালী, ফলে পাহাড়ি এলাকাতেও এরা টিকে থাকতে পারে এবং অনায়াসে এরা পাহাড়ে উঠে যেতে পারে। এই জাতের গরুর খাবারের খরচও অন্যান্য উন্নত জাতের গরুর চেয়ে কম হয়। সাধারণত এরা ঘাস খেতেই পছন্দ করে। যেখানে উন্নত জাতের গরু পালন করতে প্রচুর পরিমাণে দানাদার খাবার লাগে, সেখানে এদের ক্ষেত্রে সেই পরিমাণটা অনেকাংশেই কম। আবার এক একটি গিরল্যান্ডো গরু ১০ থেকে ১৫ বছর পর্যন্ত প্রজননক্ষম থাকে, আর সাথে বছরে গড়ে ৫,০০০ লিটার পর্যন্ত দুধ দেয়। ফলে খামারিরা দীর্ঘমেয়াদে লাভবান হয়। মোট কথা, আমাদের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে ফ্রিজিয়ান কিংবা জার্সির মতো অভিজাত গরুর চেয়ে গিরল্যান্ডো জাতের গরু বেশি উপযোগী, কারণ এই জাতটি গরম পরিবেশে বেশি পরিমাণে দুধ উৎপাদনের জন্যই উদ্ভাবন করা হয়েছে। আবার এদের রোগবালাইও অনেক কম হয়।